রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা ছোট বাচ্চা শিশুর জানাজা দিচ্ছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই ধরনের একটা রুমাল মাথায় দিয়ে হুজরা মোবারক থেকে জানালা দিয়ে পর্দার ফাঁক দিয়ে দেখছেন যে রাসূল জানাজা দিচ্ছেন আর অনর্গল আকাশ থেকে বৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে জানাজা দিয়ে যখন হুজরা মোবারকে প্রবেশ করলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক ধরে ধরে দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা তুমি কি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আপনি যখন এই মাঠের মধ্যে বাচ্চার জানাজা দিচ্ছিলেন তখন দেখলাম আপনাদের উপরে আকাশ থেকে বৃষ্টি, অজর ধারায় বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন আপনার জামা জুব্বা মোবারক দেখি শুকনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি যখন দেখেছো তখন তোমার মাথা মোবারকের মধ্যে, মাথার মধ্যে কি ছিল? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনার একখানা রুমাল আমার মাথার মধ্যে ছিল। কেন? সুবহানাল্লাহ। তুমি ঠিকই দেখেছো। সুবহানাল্লাহ কবেন না? তাহলে দেখার জন্য চোখ লাগে, মাধ্যম লাগে। চোখ আমরা যে স্বাভাবিক চোখে দেখি, এই চোখ ছাড়াও আরো চোখ আছে। কি আছে কিনা? কি আছে কিনা? আছে কিনা? বিশ্বাস করি আমরা। সেই চোখটা আমাদের খোলার দরকার। আমরা দরবারে আসি, দরবারে কেন আসি? আমাদের দুইটা চোখে আল্লাহ দিছে, সবাইকে দিছে। উপরের যেমন চোখ দিছে এমনি ভিতরের আরেকটা কি দিছেন? চোখ দিয়েছেন। সেই চোখটা খোলার জন্যই আমরা আল্লাহর ওলিদের কাছে যাই, দরবারে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অন্তরের চক্ষু, রুহানি চক্ষু, কলবির চক্ষু খুলে দেয়। এই দরবারে আশাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুক। সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নূর নবীজি নূর হইয়া আসলেন মানব সুরতে, তাই নবীজির ছায়া হয় না চন্দ্র সূর্যের আলোতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাইরা বাবারা, আমার এখানে উলামায়ে কেরাম সহ যারা আছেন সবাইকে আন্তরিকভাবে দোয়া করছি, করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আকীদার উপরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে, জান্নাতি দলের আকায়েদের উপরে আমরা আসি, এই আকীদার উপরে থেকে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই ঈমান নিয়ে, আকীদা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। কারণ বর্তমান সময়ে এই আকীদার উপরে থাকা কঠিন হয়ে পড়ছে। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, আগের যেই সমস্ত ষড়যন্ত্র ছিল, ওয়াহাবি, মওদুদিবাদ সহ, কাদিয়ানি সহ, বর্তমান সময়ে আরও সাথে যোগ হয়েছে আলে হাদিসের। কি বলেন, ঠিক কিনা?
আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির সাধারণ ছেলেপেলে নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক ছাত্র ভাইদেরকে তারা বিভ্রান্ত করছে। এমনকি আমি একখানা হাদিস পড়েছি, আমি এই হাদিসের ব্যাখ্যা করার সময় নেই। এমন এক সময় আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী তিনি ইরশাদ করে গেছেন, যেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এলেমকে উঠাইয়া নেবেন, ওলামায়ে কেরাম হক্কানি আলেম যারা, সত্যিকারী এলেমের অধিকারী যারা, তাদেরকে আল্লাহ উঠাইয়া নেবেন। এই করে আল্লাহ এলেমকে উঠাইয়া নেবেন। শেষ পর্যন্ত সাধারণ মানুষ, মূর্খ জাহিল লোকদেরকে কাছে যাবে, তারা কোরআন শরীফ হাদিস শরীফ না জেনে ফতুয়া দিবে, নিজেও পথভ্রষ্ট হবে, নিজেও জাহান্নামী হবে, আর যারা তাদের ফতুয়া শুনি তাদের আকীদায় চলে যাবে, তারাও জাহান্নামী হবে। বলেন না নাউজুবিল্লাহ। বর্তমান সময়ের একটা ফিস টিভির গোড়ায় যে বসে আছে ডক্টর জাকির নায়ক, কি নাম? ডাক্তার জাকির নায়ক। এই জাকির নায়ক বলছেন, আমরা জানি 1,24,000 পয়গম্বর মানে নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছে, সব ছিল পুরুষ। সব কি ছিল? আল্লাহ কোনো নারীকে, কোনো মহিলাকে নবী বানান নাই। ডাক্তার জাকির নায়ক এখন বলছেন 4 জন মহিলা নাকি নবী হয়েছে। কোনা নাউজুবিল্লাহ। এই আকীদা যদি কারো হয় তাহলে তার কি ঈমান থাকবে? সে কি ঈমান থাকবে? আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন সবাই হলো পুরুষ। সবাইকে, আল্লাহ কোনো মহিলাকে নবী রাসূল বানান নাই। কিন্তু যদি এই ধরনের আকীদা হয় তাহলে ঈমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে না পারি তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই। যেহেতু আমলের ত্রুটি থাকলে সেইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাইতে পারি, কিন্তু ঈমান যদি না থাকে তাহলে কবরের প্রথম যে প্রশ্নগুলি হবে সব হবে ঈমানের। কোন সুবহানাল্লাহ। সুতরাং ঈমানের যদি ঠিকমতো নিয়ে নেয় যাইতে পারি তাহলে আল্লাহ রসুলের সুপারিশ পাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। সুতরাং এই মুহূর্তে আমাদেরকে সতর্ক সাবধান থাকা দরকার। বর্তমান সময়ে যে সমস্ত ঈমান ও আকীদা বিধ্বংসী যে ধরনের তৎপরতা চলছে, বিশেষ করে ইউটিউব, আধুনিক জমানার আধুনিক মাধ্যম, এই মাধ্যমে যে সমস্ত আপনার ইসলাম বিরোধী, রাসূল বিরোধী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিরোধী যে সমস্ত কথাবার্তা চলছে, এইগুলির থেকে নিজেদেরকে সতর্ক রাখা, নিজেদেরকে বাঁচিয়ে রাখা অত্যন্ত কঠিন হয়ে গেছে। এই জন্য সবাইকে অনুরোধ করব, নিজেরা সতর্ক থাকবেন এবং সাথে সাথে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই শেষ সময়ের এই বাতিল সকল ফিতনার থেকে হেফাজত করে। সকলে বলে আমিন। ভাইরা, এই সময়ে বেশি কথা বলার বা বেশি লম্বা ওয়াজ করার মতো পরিবেশ পরিস্থিতি এই সময়ে নয়। এই জন্য আমি সংক্ষেপে দিয়ে একটি কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এখানে বসে আছি, মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার রাসূল আমাদেরকে দেখতে পায় কি পায় না? কি দেখতে পায় কি পায় না? আমার রাসূল ইচ্ছা করলে এই মজলিসে আসতে পারে কি পারে না? এটা কি আমাদের আছে? বিশ্বাস আছে? আমার রাসূল এখানে আসতে পারে, মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদেরকে দেখতে পারে। এমন কি শুধু মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদেরকে দেখা নয়, আমাদের অন্তরে কি আছে সেইটাও আমার রাসূল জানতে পারে। কোন সুবহানাল্লাহ। এই কথা আমাদের বিশ্বাস আছে কি নাই? বিশ্বাস আছে কি নাই? সাহাবায়ে কেরাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু সাহাবায়ে কেরাম রাসূল যখন রুকু থেকে উপরে উঠে তখন তারা রুকুর মধ্যে থাকে। কিছু আমাদের দেশে দরবেশ মার্কা আছে না, বেশি দরবেশই দেখায়, সেজদায় গেলে উঠতে চায় না, এরকম আছে না? আমার রাসূল সেজদা থেকে উঠে বসে গেছেন, কিন্তু কিছু সাহাবী সেজদা থেকে না উঠে সেজদা দেয়, আরও একটু বেশি দরবেশি দেখায়। কি এরকম আছে কি না? তো কিছু সাহাবীদের মধ্যে রাসূলের পিছনে যারা নামাজ পড়তেছিলেন, এইভাবে রাসূল দাঁড়াইয়া গেছেন, ওরা কিন্তু এখনো বসে আছে। রাসূল রুকুতে আছেন, তারা কিন্তু সেজদায় চলে গেছে। এরকম দেখে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পিছনের দিকে ফিরে নামাজ শেষে বললেন, হে সাহাবীরা, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। কন্যা সুবহানাল্লাহ। আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। এখন কিছু কিছু সাহাবী মনে মনে ভাবতেছেন যে আচ্ছা, আমরা এই যে মনে মনে ভাবি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সব কথা কিন্তু সত্য নাও হইতে পারে, সত্য নাও হইতে পারে, এরকম কিছু ভাবছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদের অন্তরের খবরও জানি। কোন সুবহানাল্লাহ। আমার রাসূল উম্মতের অন্তরের খবরও, এটা কি আমাদের বিশ্বাস আছে? কি আছে কি না? আছে কি না? আমার রাসূল রাত্রের গভীরে অন্ধকারে কে কি করে সেটা জানতে পারে কি পারে না? আমার রাসূল সম্পর্কে আজকে যেমন দুনিয়ার মাঝে রাসূলের ইলম সম্পর্কে, রাসূল এর জ্ঞান সম্পর্কে কিছু আলোচনা হয়, কথা হয় যে রাসূল তো সব জানে না, কিছু জানে। কি এরকম আছে না? আছে না? এরকম কথা আছে না? আমাদের দেশের মধ্যে এরকম কিছু আছে। এমনকি এমনও তো আছে যে আমাদের দেশের মধ্যে যে জামাতে ইসলামী নামী, আমি জানি না, কেউ মনে কষ্ট নেবেন না, আমি নাম ধরে বললাম আর কি, তারা তো এই কথাও বলে যে আমার রাসূলের তো নিজেরও গুনাহ আছে। কন্যা নাউজুবিল্লাহ। আমার রাসূলের নিজেরও কি আছে? গুনাহ আছে। বলেন না নাউজুবিল্লাহ। কেন? দলিল কি? দলিল দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। প্রথম থেকে অনুবাদ করে ব্যাখ্যা করে আসলে অনেক সময়ের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আপনার প্রভুর প্রশংসার তাসবিহ আদায় করুন এবং আপনি ক্ষমা চান। আপনি কি চান? তারা এই আয়াত দিয়া দলিল দেয় যে আমার রাসূলের যদি গুনাহ না থাকে তো আল্লাহ তাকে ক্ষমা চাইতে বলছে কেন? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের যদি কি না থাকে, গুনাহ যদি না থাকে, তাহলে এখানে ক্ষমা চাওয়ার কথা কেন আসলো? এই হলো মওদুদী সাহেবের ব্যাখ্যা যে রাসূলের গুনাহ ছিল। অথচ সকল মুফাসসিরিনে কেরাম, হযরতে আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সকল সাহাবায়ে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন, ওয়াস্তাগফির লিযুনুবি উম্মতিকা। সুবহানাল্লাহ বলেন না? হে রাসূল, আপনার যা কাজ ছিল আপনি সব কাজ শেষ করছেন উম্মতের জন্য, এখন আপনি শুধু আপনার উম্মতের জন্য ক্ষমা চান। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনার কাজ হলো কি? উম্মতের জন্য। আল্লাহ বলছেন উম্মতের জন্য ক্ষমা চাওয়ার কথা, আর হে বলছে রাসূলের গুনাহ আছে, এই জন্য রাসূলরে বলছে আপনি ক্ষমা চান। কোন নাউজুবিল্লাহ। এই ধরনের আকীদা যদি, আমরা কি গুনাহগার নবীর উম্মত? আমরা কি গুনাহগার নবীর উম্মত? এই ধরনের আকীদাগুলি বর্তমান সময়ে চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের সঠিক আকীদা থাকার প্রয়োজন। এই আকীদার উপরে থাকা বর্তমান সময়ে অত্যন্ত কঠিন হয়ে গেছে। বিশেষ করে আমাদের সন্তানাদি যারা আছে, লেখাপড়া করে, যাদেরকে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে দেওয়া হয়, অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে যখনই তারা ইউটিউবে যায় তখন যা শুনে তাই বিশ্বাস করে। কোরআন শরীফ হাদিস শরীফ ছাড়া ওইখানে যা আছে ওইটা মনে হয় যেন কোরআন ও হাদিস থেকে বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ এটার মধ্যে মিথ্যা কথা, একজনের কল্লা বাদ দিয়ে আরেকজনের কল্লা লাগাই দেয়, এডিট কয়। এটা কি বলে? কি ছেলেরে মেয়ে বানায়, মেয়েরে ছেলে বানায়, দেখায় কি দেখায় কি দেখায় না? তো সেই ইউটিউবকে আপনি বিশ্বাস করেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম সহ তাবেঈন, তাবে তাবেঈন, আউলিয়ায়ে কেরাম সহ যেই কথা বলে আসছে সেই কথাকে অস্বীকার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ জমানার এই ধরনের ফিতনাগুলির থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আর সবচেয়ে বড় কথা হলো একটাই, সেটা হলো যেখানে থাকেন, যেই দরবারের সাথেই থাকেন,
দরবার সহ আউলিয়া ইকরাম, আমি আরও দু একজন ওলামা ইকরামের কথা এখানে শুনছি, যারা বলছেন যে সবচেয়ে বড় জিনিস হলো আদব। সবচেয়ে বড় জিনিস কি? আদব জিনিসটা হলো সবচেয়ে বড় জিনিস। লাইসাল ইয়াতীমু ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। মা বাপ মরে গেলে মানুষ এতিম বলে। বাবা মরে গেলে মানুষ কি হয়? এতিম হয়। কবি বলছেন এখানে যে যার বাবা মরে গেছে সে প্রকৃত এতিম নয়। প্রকৃত এতিম হলো ওই ব্যক্তি যার এলেম নাই এবং যেই ব্যক্তির মধ্যে আদব নাই। যেই ব্যক্তির মধ্যে কি নাই? আদব নাই, সে হলো এতিম, সে হলো নিঃস্ব, সে হলো এই জগতের মধ্যে সবচেয়ে ফকির। এই জন্য ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, পীর মাশায়েখ, পীর মুর্শিদ, দরবার, মাজার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়ারিস যারা, তাদেরকে সম্মান প্রদর্শন করা, আদব রক্ষা করা তাদের, এটাই হলো সৌভাগ্যের ব্যাপার। আর যদি কেউ বেয়াদবি করে তাহলে তার বদনসিব। এই ধরনের বেয়াদবি থেকে নিজেদেরকে রক্ষা করেন, নিজেদের সন্তানদেরকে রক্ষা করেন। আজকাল আমরা নিজেরাই তো নিজেদের সন্তানকে বেয়াদব বানাচ্ছি। আমাদের দেশে শুরু হয়ে গেছে, আপনাদের দেশে আছে কিনা? আমাদের দেশে মুরব্বীদের পাও ধরে কদমবুসি করা, সালাম করা আছে কি নাই? কি আমাদের মুরব্বীরা করছে কিনা? আমাদের পীর মুর্শিদেরা করছে কিনা? এখন কিন্তু কিছু মানুষ শুরু হয়ে গেছে বেদাত। নাউজুবিল্লাহ করবেন না? কি আছে না? এটা বেদাত, ওইটা বেদাত, এইটা শিরক। শিরক আর বেদাত ছাড়া মনে হয় তাদের কাছে আর কোনো কিছু নাই। সব কিছু বেদাত হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন সাহাবী, গ্রাম্য সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা এই মুজিজা দেখান, যেটা দেখলে আমি আপনার কালেমা পড়ে নিব, এই ধরনের একটা মুজিজা দেখান। আল্লাহ রাসূলের কাছে এসে মুজিজা চাইল। সে তখনও মুসলমান হয় নাই, সে তখনও সাহাবী হয় নাই। আল্লাহ রাসূলের কাছে কেউ কেরামত মুজিজা দেখার জন্য কোনো সাহাবী বলে নাই। যত মুজিজা দেখার জন্য বলছেন যে কাফের মুশরিক যারা, তারাই বলেছে। আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, দেখো আমার হাতের মধ্যে একটা জিনিস আছে, তুমি কি বলতে পারো এটার মধ্যে কি আছে? তুমি যদি বলতে পারো তাহলে আমি তোমার কালেমা পড়ব। আল্লাহ রাসূল বললেন, আমি হাতে কি আছে এটা বলার দরকার নাই, হাতের মধ্যে যা আছে ওইটাই যদি বলে, আমার পরিচয় দেয় আমি কে, তাহলে আপনি ঈমান আনবেন কিনা? তাহলে তো আরো ভালো। সাথে সাথে পাথর সেখান থেকে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আবু জাহেলে হাতর ছাড়ে দিয়ে দৌড় দিছে বাড়ির দিকে। আমি বলতেছিলাম যে কোনো ওলি আল্লাহর থেকে, কোনো নবীদের থেকে, তাদের যারা সত্যিকারই আশেক হয়, ভক্ত হয়, তারা কখনো কেরামত তালাশ করে না, তারা কখনো মুজিজা তালাশ করে না। এই জন্য ওই সাহাবী, পরবর্তীতে যিনি সাহাবী হয়েছেন, সেই সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা মুজিজা দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মুজিজা চাইতে চাও? বলে, আপনি যে কোনো একটা মুজিজা দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে একটা বড় গাছ বলল, তুমি যাও সেই গাছটাকে যাইয়া বলো যে ওখানে যে ব্যক্তি দাঁড়াই আছে ওই ব্যক্তি তোমাকে যাইতে বলছে। কন্যা সুবহানাল্লাহ। ওই লোক গেছে, ওই গাছের কাছে যে বলছেন, ওইখানে যে দাঁড়াই আছে মোহাম্মদ নাম, এর তোমাকে ডাকছে। বলার দেরি আর গাছ একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার পিছনের দিকে, আরেকবার সামনের দিকে
ঝুঁকে নিজের সমস্ত গাছের শিকড়গুলি একেবারে ছিন্ন ভিন্ন করে দৌড়াইয়া রাসূলের কাছে চলে আসছে। এই অবস্থা দেখে ওই লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালেমা পড়াইয়া দেন, আপনার ধর্মে আমাকে দীক্ষিত করেন। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বললেন, আপনি অনুমতি দেন এই গাছকে তার জায়গায় চলে যাওয়ার জন্য। চলে গেছে। আর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা সেজদা দিতে চাই। আমি আপনাকে কি দিতে চাই? একটা সেজদা দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এই পৃথিবীতে কোনো মানুষকে সেজদা করতে পারে না, হারাম। আমি যদি কোনো মানুষকে সেজদা করতে বলতাম, তাহলে আমি মহিলাদেরকে তাদের স্বামীকে যেন সেজদা করে এই কথা বলতাম। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আজকে আমাদের দেশের আমাদের অবস্থা কি? মহিলার ক্ষমতা বাড়ার কারণে, মহিলা ক্ষমতায় যাওয়ার কারণে ঘরের মহিলাও ক্ষমতা এমন হয়েছে, আপনার আমার ঘরে জায়গা পাওয়া মুশকিল। কি ঠিক কিনা? কি ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল বলছেন যে একজন মহিলার কাছে, একজন মানুষের কাছে আরেকজন মানুষ সেজদা পাওয়ার মতো যদি থাকে, তাহলে স্বামী সেজদা পাওয়ার উপযুক্ত তার স্ত্রীর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আপনার হাত এবং পা মোবারকে চুমু খাইতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটা খাইতে পারো, এটা জায়েজ আছে। ওই সাহাবী আমার রাসূলের কদম মোবারকে চুমু খেয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কদম বুঝি আছে কি নাই? কি আছে কি নাই? আমাদের দেশে এখন বাইরে হয়েছে। আপনাদের এদিকে আমার মনে হয় কিছু কম আছে। এখন সব বেদাত, এইভাবে চুমু খাওয়া এটা বেদাত। নাউজুবিল্লাহ করবেন না? এইভাবে আমরা চুমু খাই মহব্বতের সাথে। কিসের সাথে? এই মহব্বতের সাথে। কিসের সাথে? মহব্বতের সাথে। মহব্বত এমন এক জিনিস, ভালোবাসা এমন এক জিনিস যার মধ্যে শরীয়ত নাই, যার জন্য কি নাই। সুবহানাল্লাহ কইবেন না? বলে হুজুর এটা কেমন কথা হইল? মহব্বতের জন্য কি নাই? এটা অনেক হুজুরের মধ্যেও একটা ইয়া লাগবো যে হুজুর এটা কেমন কথা বললেন। মহব্বত জিনিসটা আলাদা। এশকে রাসূল, এশকে আউলিয়া, এটা আলাদা জিনিস। এইটাকে আপনি শরীয়ত দিয়ে মাপতে পারবেন না। সাহাবারা কি রাসূলকে ভালোবাসছে কিনা? কি ভালোবাসছে কিনা? কি সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসছে কিনা? কেমন ভালোবাসতেন? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদের যুদ্ধে আমার রাসূলের প্রতি ইহুদি নাসারাদের, মুশরিকদের ৭০টা তীর যার শরীরে নিছে। আমার রাসূলের সামনে, রাসূলের গায়ে যাতে তীরের আঘাত না লাগে সেই জন্য সে ঢাল স্বরূপ রাসূলের সামনে এইভাবে ঘুরে ঘুরে যেই দিক থেকে তীর আসছে ওনার শরীরের মধ্যে বসায় নিছে। সুবহানাল্লাহ কইবেন না? নিজে ইচ্ছা করে নিজের শরীরে আঘাত দেওয়া, আঘাত নেওয়া শরীয়তে জায়েজ নেই। শরীয়তে জায়েজ নাই। অথচ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আঘাত নিজে বহন করার কারণে আমার রাসূল এর অতি প্রিয়জন হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? আরও একটা যদি উদাহরণ দেই, আমরা হযরতে ওয়াসকুরিনের কথা শুনছি কিনা? কেউ ওয়াসকুরিনের কথা শুনছি কিনা? হযরতে ওয়াসকুরিনে বলছেন, সাহাবায়ে কেরামকে বলছেন, তোমরা আমার রাসূলকে আসলে ভালোবাসো নাই। যদি রাসূলকে ভালোবাসতে তাহলে তোমার চোয়ালের মধ্যে দাঁত থাকতো না। সুবহানাল্লাহ কইবেন না? কারণ হযরত ওয়াসকুরিনি আমার রাসূলের দান মোবারক শহীদ হওয়ার কথা শুনে নিজের সব দাঁত ফালাইয়া দিছে একটা একটা করে।
এবার বলেন, নিজের দাঁত নিজে ইচ্ছা করে ফালাইয়া দেওয়া শরীয়তে কি জায়েজ আছে নি হুজুর? কি জায়েজ আছে? নিজের দাঁত নিজে ফালানো জায়েজ আছে? না জায়েজ, এটা হারাম। কিন্তু হযরতে ওয়াইস করুনি এ হারাম কাজ করছে, অথচ রাসূলের জুব্বা পাইছে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝে আসছে? প্রেম, ভালোবাসা, ইশক, মহব্বত সেটা শরীয়তের ঊর্ধ্বে, সেটা শরীয়তের ঊর্ধ্বে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আউলিয়া ইকরাম যখন দুনিয়া থেকে চলে যায়, আপনার আমারও ইমানদার যদি দুনিয়া থেকে চলে যায়, চলে গেলে তাদের যেই ক্ষমতা আল্লাহ দুনিয়াতে দেয়, এর চেয়ে কবর দেশে গেলে তাদের ক্ষমতা আরও বেড়ে যায়। কোন সুবহানাল্লাহ। কি এটা বিশ্বাস আছে? এটা বিশ্বাস আছে? জীবিত থাকতে তাদের যে ক্ষমতা থাকে, মৃত্যুবরণ করলে তাদের ক্ষমতা কি করে? আরও। সুবহানাল্লাহ করবেন না? কারণটা কি? আমাদের মাঝে দুইটা জিনিস, একটা হলো দেহ আর একটা হলো রূহ। একটা হলো দেহ আর একটা হলো, দেহটা হলো একটা খাঁচা। আমার এই খাঁচার মধ্যে আমার রূহটাকে বন্দি করে রাখছে। যতক্ষণ আমি হায়াতের মধ্যে আছি, আমার রূহটা আমার দেহের মধ্যে, আমার খাঁচার মধ্যে বন্দি অবস্থায় আছে। যখন ইন্তেকাল করে তখন এই খাঁচা থেকে এই পাখিটা মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ কোন না? আপনি একটা পাখি যদি খাঁচায় থাকে, খাঁচার ভিতরে থাকতে হবে, খাঁচার ভিতরে থাকতে হবে, বাহিরে যাওয়ার কোনো তার কি থাকে না, ক্ষমতা থাকে না। কিন্তু আপনি যদি খাঁচার থেকে মুক্ত করে দেন, ছেড়ে দেন, তাহলে এই পাখিটা পৃথিবীর যে কোনো জায়গায় যায় ঘুরতে পারে, বেড়াইতে পারে। কোন সুবহানাল্লাহ। আমার কথা বুঝে আসছে? আল্লাহর ওলিদের এই রুহানি ক্ষমতা, যেই ক্ষমতা দুনিয়ার হায়াতে থাকে, এর চেয়ে ইন্তেকালের পরে তাদের ওই রূহ শুধু এই কবরে নয়, ওই দেহের মধ্যে নয়, সারা পৃথিবীর যে কোনো জায়গায় ঘুরে বেড়াইতে পারে। কোন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে কিনা? আজকে আমরা যেই তরিকার বায়াত, যেই তরিকার উপরে আমরা আছি, সেই তরিকার রুহানি আমাদের সকলের বাপ দাদা যারা আছে, তাদের রুহানি ফয়জ ও বরকত এখানে আছে কিনা? তাদের তাওয়াজ্জু এখানে আছে কিনা? কি আছে কিনা? এই কথা কি আমাদের বিশ্বাস হয়? আমাদেরকে এই কথাগুলি, আমি একটু লম্বা হয়ে যাইতেছে, আমি আসলে বেশি সময় নিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে অনেকভাবে চালায়। একটা হলো স্বাভাবিক নিয়ম, আরেকটা হলো অস্বাভাবিক কুদরতি ফায়সালা। আর সেই কুদরতিগুলাকেই যখন ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহ প্রকাশ করেন, তখন এটাকে বলা হয় কেরামত। আর যখন নবী রাসূলদের মাধ্যমে প্রকাশ করেন, তখন সেইটাকে বলা হয় মুজিজা। কোন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমি বেশি সময় নেব না, আপনারা বিরক্ত হয়েন না। এই সময় বুঝি সবাই সারা রাত্র ধরে কষ্ট করে এখানে বসে আছেন। সাধারণ একটা নিয়ম হলো, পাথর আপনি পানিতে ছাড়লে এটা ডুবে। কি এটা কি করে? ডুবে যায়। যখন বাঘ কোনো মানুষকে পায়, তখন সেই বাঘ সেই মানুষকে খেয়ে ফেলে। কি ঠিক কিনা? কুমির যদি কোনো মানুষ পায়, তখন সেই কুমিরও কি করে? মানুষ খায়। কি খায় কি খায় না? কি খায় কি খায় না? পাথর কোনো সময় না ডুবে ভাসে, এটা কি দেখছেন? কি দেখছেন? হ্যাঁ, আপনি কাপড় যদি পানিতে ছাড়েন, এই কাপড়টা কতক্ষণ পরে ডুববে কিনা? কি ডুববে কিনা? ডুবে যাবে। এটাই নিয়ম, এটাই নিয়ম।
কিন্তু যখন পাথর ডুবে না, পাথর পানিতে ভাসে, শুধু পাথর নয়, পাথরের উপরে মানুষ সহ ভাসে। কন্যা সুবহানাল্লাহ। এটা হলো কুদরত। এটা হলো কি, এই দেশে বাংলাদেশের মধ্যে পাথরের উপরে করে আল্লাহর ওলি আসছে, বিশ্বাস হয় কি হয় না? কি হয় কি হয় না? কুমির মানুষকে খায়, অথচ কুমিরের পিঠে করে খান জাহান আলী রহমতুল্লাহ আলাই এই বাংলার জমিনে আসছে। কি আসছে কিনা? আসছে কিনা? তাহলে কুমির মানুষকে খায়, আর সেই কুমিরের পিঠে করে মানুষ আসে। সুবহানাল্লাহ বলে না? কাপড় বিছাইলে পানিতে ডুবে যায়। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাই তিনি যায় নামাজ বিছাইয়া নৌকা বানাইয়া নদী পার হয়েছে। সুবহানাল্লাহ কবেন না? শুধু যায় নামাজ নয়, যায় নামাজের উপরে মানুষও আসছিল, না কি বলেন? সুতরাং যায় নামাজটা হয়েছে নৌকা। এটা হলো আল্লাহর কুদরত, আল্লাহর ওলিদের কেরামত। এটাই হলো আল্লাহর ওলিদের কেরামত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইভাবেই এই পৃথিবীটাকে চালায়। যদি আল্লাহ একভাবে চালাইতো তাহলে সবাই বলতো যে আল্লাহ শুধু একভাবে চালায়, আল্লাহর আর কোনো ক্ষমতা নাই। নাউজুবিল্লাহ কর না? কি হয়েছে? না দেখলে তো সমস্যা লাগে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ দুইভাবে এই পৃথিবীটাকে চালায়। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়েছেন আমার নবীকে, সেইটাও কুদরত। সেটাও কি কুদরত, আমার নবীর সবচেয়ে বড় মুজিজা। এখন কিছু মানুষ আমাদেরকে সন্দেহের মধ্যে ফেলানোর জন্য যুক্তি দেয়, জান্নাত আছে কি নাই? জান্নাত কোথায় আছে? চতুর্থ আসমানে। কোথায় আছে? চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে জান্নাত আছে। আমার রাসূল জান্নাত দেখছে কিনা? জান্নাতের অবস্থা দেখেছেন, জাহান্নামের অবস্থা দেখেছেন। যখন আমরা বলি যে জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করাইছেন, জাহান্নামের মধ্যে সুদখোরদের কি অবস্থা, জিনাকারী ব্যভিচারীদের কি অবস্থা, সেইটাও দেখাইছেন। বলে এখনো কিয়ামতে হয় নাই, হাসর হয় নাই, বিচার হয় নাই, জান্নাতের মধ্যে আবার জাহান্নামের মধ্যে শাস্তি কেমনে হয়েছে এটা কিভাবে দেখে? নাউজুবিল্লাহ কইবেন না? আমার আল্লাহ দেখাইতে পারে কি পারে না? কি পারে কি পারে না? আমাদেরকে ঈমান থেকে বিচ্যুত করার জন্য এই ধরনের যুক্তি নিয়ে কথা আসছে। এখন যুক্তি মানব না যুক্তি ছাড়া যেমনিভাবে পাথরের উপরে মানুষ চলে আসছে এটা যেমনিভাবে মানি, বাঘের উপরে সাওয়ার হয়ে মানুষ যেভাবে গেছে, আল্লাহর ওলিরা গেছেন, সেই কথা যেভাবে মানি সেইভাবে আমরা মেরাজকেও মানব। কি বলেন, ঠিক কিনা? সেইভাবে মেরাজকেও কি করতে হবে? কিন্তু মেরাজকে আজকে কিছু মানুষ অস্বীকার করে। নাউজুবিল্লাহ বলবেন না? স্বপ্নে দেখছে। নাউজুবিল্লাহ কর না? কি দেখছে? স্বপ্ন দেখছে। বলেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঈমান ও আকীদার সঠিক রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা, আমলের কথা কি বলবো? নামাজ, রোজা, হজ, জাকাত যেগুলি আছে এগুলো তো করবেন, যার উপরে যেটা জাকাত, যার উপরে ফরজ জাকাত দিবেন। বিশেষ করে একটি কথাই বলবো, সেটা হলো দুইটা জিনিস, একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক। একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, এগুলি কার হক? আর একটা হলো বান্দার হক। বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো মাতা পিতার হক। কার হক? মাতা পিতার হক। যাদের মাতা পিতা আছে মাতা পিতার খেদমত করবেন। যার উপরে মাতা পিতা সন্তুষ্ট তার উপরে আমার রাসূল সন্তুষ্ট, যার উপরে আমার রাসূল সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট। কন্যা সুবহানাল্লাহ।
যার উপরে মাতা পিতা অসন্তুষ্ট আমার রাসূল তার উপরে অসন্তুষ্ট, আমার রাসূল যার উপরে অসন্তুষ্ট আল্লাহ তার উপরে। সুতরাং যাদের মাতা পিতা আছে মাতা পিতা খেদমত করবেন, মাতা পিতাকে সন্তুষ্ট রাখবেন। কোনো সন্তান যদি এমন থাকে যার উপরে তার মাতা পিতা অসন্তুষ্ট, তাহলে সে ঈমান নিয়ে মরতে পারবে না। সেটা আমার কথা নয়, আমার রাসূলের কথা। কি আমার কথা বুঝে আসছে? যাদের মাতা পিতা নাই বলবেন ও আমার মাতা পিতা নাই, হুজুর এখন আমি কি করব, আমার মাতা পিতা হয়তো আমার উপরে অসন্তুষ্ট ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাও তোমার মাতা পিতার জন্য তুমি দোয়া করো, দোয়ার ব্যবস্থা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দোয়ার বিনিময়ে যখন কবরের মধ্যে শান্তি দিবে, বেহেশতে পোশাক যখন পরাইয়ে দিবে, সে খুশি হয়ে তোমাকে মাফ করে দিবে এবং তোমার জন্য দোয়াও করবে। কেন? সুবহানাল্লাহ। আর এই দোয়াটাকেই বলা হয়, আমরা বলি ফয়েজ, এই দোয়াটাকে বলি আমরা তাওয়াজ্জু। কেন? সুবহানাল্লাহ। এটা আমাদের বানানো কথা নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই তালিম দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের মাতা পিতাকে সন্তুষ্ট করার যাদের আছে দুনিয়াতে, আর যাদের দুনিয়াতে নাই, কবরে যাওয়ার পরেও তাদেরকে সন্তুষ্ট করার ব্যবস্থা আছে কি নাই? কি আছে কি নাই? দোয়া করলে মা বাপ সেখানে শান্তি পেলে মা বাপ সেখানেও সন্তুষ্ট হয়। মা বাপকে সন্তুষ্ট করার তৌফিক আমাদের সবাইকে দান করুক, সকল বলে আমিন। প্রিয় ভাইয়েরা, সাথে সাথে মাতা পিতার উপরেও সন্তানের কিছু হক আছে কি নাই? কি হক আছে কি নাই? সন্তানকে আপনি যদি একজন মুসলমান হিসাবে গড়ে না তোলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন বলছেন, একটি সন্তান দুনিয়াতে যখন আসে তখন সে যেন, সাধারণত আমরা পিঠার কাই করে না, পিঠার আপনাদেরকে কি বলে, পিঠার আটা করে না, কাই করে না, এই কাই কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতে ওয়া আবওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে সে দুনিয়াতে আসে, এরপর তার মাতা পিতা কাউকে ইহুদি বানায়, কাউকে নাসারা বানায়, কাউকে খ্রিস্টান বানায়, কাউকে হিন্দু বানায়, কাউকে বৌদ্ধ বানায়, আর কেউ মুসলমান বানায়। কন্যা সুবহানাল্লাহ। তো আমাদের সন্তানগুলি আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, এদেরকে মুসলমান হিসেবে গড়ে তোলা মা বাবার কর্তব্য, দায়িত্ব। এখন তো আমরা এমন অবস্থায় আসছি, সন্তানকে গড়ে তোলা, মুসলমান করে গড়ে তোলার জন্য সর্বপ্রথম যে দায়িত্ব আল্লাহ রাসূল দিয়েছেন, সেটা হলো তোমার সন্তানকে সর্বপ্রথম তুমি কোরআন শরীফ শিক্ষা দাও। কি শিক্ষা দাও? আজকে সেই কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য 50 টাকা, 10 টাকা, 20 টাকা খরচ করতে রাজি নাই, কিন্তু ABCD শিক্ষা দেওয়ার জন্য শত শত টাকা, হাজারে হাজারে টাকা খরচ করে। কি করে কি করে না? কি করে কি করে না? কাল হাসর ময়দানে যেই সন্তানকে মা বাবা শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, আর যার কারণে তারা নামাজ পড়তে পারে নাই, কোরআন শরীফ পড়তে পারে নাই, কাল হাসরের ময়দানে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহর কাছে তারা ফরিয়াদ করবে, আল্লাহ আজকে আমরা চির জাহান্নামী হচ্ছি, যাদের কারণে আমরা কোরআন শিখতে পারলাম না, আমরা নামাজ শিখতে পারলাম না, তাদেরকে আমাদের কাছে আনেন, আমরা তাদেরকে পায়ের নিচে ফেলে তাদেরকে পাও দিয়ে মলে আমাদের জীবনের যে কষ্ট, সেই কষ্টের স্বাদটা আমরা মিটিয়ে নেই। নাউজুবিল্লাহ বলবেন না? সুতরাং সন্তানকে যদি আপনি শিক্ষা না দেন, তাহলে আপনাকে কাল হাসর ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুতরাং যাদের সন্তান আদি আছে, তারা সন্তান আদিকে কোরআন শরীফ শিক্ষা দেন, নামাজ শিক্ষা দেন। সে যে একজন মুসলমান, সে একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, সেইটা তাকে শিখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। স্বামী এবং স্ত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই স্বামী ইন্তেকাল করলেন আর তার স্ত্রী যদি তার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে সে জান্নাতি। কেন? সুবহানাল্লাহ। আর যেই স্ত্রী মারা গেল, স্বামী যদি সন্তুষ্ট থাকে, যেমনিভাবে সেই স্ত্রী জান্নাতি। একজন স্বামী যদি ইন্তেকাল করে আর স্ত্রী যদি তার উপরে সন্তুষ্ট থাকে, তাহলেও সেই স্বামী জান্নাতি। কেন? সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম শিক্ষা দিয়েছে আপনাকে
যে স্ত্রী স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে, আর স্বামীও স্ত্রীকে কি রাখতে হবে? সন্তুষ্ট রাখতে হবে। আজকে আমাদের স্বামী স্ত্রীর কারণে কোথায় এই অবস্থা আছে? অধিকাংশ ঘরের মধ্যে অশান্তি। কি অশান্তি আছে কি নাই? কি আছে কি নাই? আছে কি নাই? আছে। কোন ঘরের মধ্যে স্ত্রী চায় আমার রাজত্ব, স্বামী চায় আমার রাজত্ব, এরকম আছে কি নাই? আমার কথা মতো স্বামী চলুক, এরকম স্ত্রী আছে কি নাই? এরকম আছে কি নাই? নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এমন আমল স্ত্রীকে করতে হবে, এমন কাজ করতে হবে যে কাজ করলে স্বামী সন্তুষ্ট থাকে। আর স্বামীরও এমনিভাবে স্ত্রীর সাথে ব্যবহার করতে হবে যে ব্যবহার করলে স্ত্রী তার উপরে কি থাকে? সন্তুষ্ট। এরপরে আসেন, আমরা হক নষ্ট করছি, ভাই ভাইয়ের হক নষ্ট করছি। কি করছি? কি করি নাই? কি করি কি করি নাই? কি করে কি করে না? করে কি করে না? আপনার কাল হাসরের ময়দানে আল্লাহ নামাজ রোজা ক্ষমা করবেন, কিন্তু ভাইয়ের হক ক্ষমা করবে, বন্দার হক আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। সুতরাং কারো উপরে কেউ জুলুম করবেন না, নির্যাতন করবেন না, কারো গীবত করবেন না। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, এটা এখন বাড়ে গেছে। কি বাড়ে গেছে? কি কি নাই? আরেকজনের হিংসা করা বাড়ছে কি বাড়ে নাই? কি হিংসা করাটা বাড়ছে কি বাড়ে নাই? হ্যাঁ, মা বাপরে থুইয়া বন্ধুরে লইয়া চা খায়, ভাইয়েরে চিনে না ভাই, কি আছে কি নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থার কথাই বলছেন যে এটা কিয়ামতের লক্ষণ। এটা কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। এগুলিতে তো তোমরা সাবধানে থেকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বন্দার হক আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। বন্দার হক কখনো নষ্ট করবেন না। নামাজ রোজার কারণে আল্লাহ ধরলে আমার রাসূল সুপারিশ করবে, সুবহানাল্লাহ বলে। আমরা কি আমার রাসূলের সুপারিশ পাইতে চাই কি চাই না? কি আমরা রাসূলের সুপারিশ পাইতে চাই কি চাই না? আল্লাহ রাসূল সুপারিশ আমাদের জন্য করবে যে শাফাআতি লি আহলিল কাবায়ের, সুবহানাল্লাহ বলে। আমার রাসূল বলছেন কবিরা গুনাহকারীদের জন্য আমার সুপারিশ থাকবে, তবে আমার রাসূল বন্দার হক ক্ষমার জন্য সুপারিশ করবেন না। সুতরাং বন্দার হক আদায় করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক, সকলে বলে আমিন।